বিজয় বাবু, হ্যাঁ ওস্তাদ। সামনে তো ভোট আসলো, তাই না? হ্যাঁ। তারেক জিয়ার রহমান বাংলাদেশে আসলো, তার মাটা মারা গেল। হ্যাঁ। বাংলাদেশের মানুষ সবাই শোকায়িত। জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম, তারেক জিয়া, তারপরে এনসিপি কিছু নেতা, তারপরে আর অন্য শরিক যেগুলো দল আছে, এরা যদি একত্র মিলেমিশে সুন্দর একটা নির্বাচন দিয়ে হ্যাঁ। দেশটা পরিচালনা করে, বিশৃঙ্খলা যদি না করে, এদের মধ্যে হানাহানি মারামারি রাজনীতিক নিয়ে যদি না করে, হ্যাঁ। তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একদিন অনেক আগে যাবে। বাংলাদেশটা একটা ছোট ভূখণ্ড তো, কিন্তু আল্লাহর কুদরতে এই ছোট ভূখণ্ডের সোনার বাংলাদেশের সোনার যেমন ফসল ফলে, সোনার মতন মূল্যবান সম্পদ আমাদের মাটির মতো আল্লাহ পাক দিয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে বদ্বীপ এই বাংলাদেশ, পৃথিবীর থেকে একটি মাত্র দেশ বদ্বীপ এই বাংলাদেশ। এই বাংলাদেশটা ছিল পুরোই সাগর, সাগর থেকে দ্বীপে পরিণত হয়েছে। বিভিন্ন দেশ থেকে পলি প্রবাহিত হয়ে বাংলাদেশে একটা দ্বীপ সৃষ্টি করছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার থেকে বৃহৎ পাহাড় তৈরি করে আমাদের দ্বীপ তৈরি করছে। এই দ্বীপের মধ্যে অসংখ্য মূল্যবান মেটাল রয়ে গেছে, অসংখ্য মৌল রয়ে গেছে, মূল্যবান রিয়েল আর্ট মৌল রয়ে গেছে। এগুলো যদি কয়েকটি রাজনৈতিক দল একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার পর তারা যদি জিওলজি সাবজেক্টের ওপর এবং মাইনের ওপর যদি গুরুত্বপূর্ণ দিক দিয়ে দেখে বাংলাদেশের কাজগুলো করে, তাহলে পরবর্তীতে বাংলাদেশ দেখা যাবে অনেক স্বাবলম্বী বাংলাদেশ হবে। বাংলাদেশের রিয়াল আর্ট মৌলগুলো যেগুলো আছে, ব্রহ্মপুত্র নদী, যমুনা নদীর বালুর মধ্যে তেজস্ক্রিয় মৌল আছে, যেমন ইউরেনিয়াম, আরও অন্যান্য মৌল আছে, এগুলো কথা বলার দরকার নাই। এগুলো যে সরকারি আসুক, এগুলো যেন নেক দৃষ্টিতে দেখে, তাহলে বাংলাদেশ একদিন ডেভেলপ হবে। তবে কথা বলুন বিজয়বাবু, তোমার সাথে গল্পর তালে তো আমি বলে গেলাম, হ্যাঁ, আমি মরে বলেন। গেলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, শফিক ভাই একটা কথা বলে গেছিল, বাংলাদেশের কি কি মূল্যবান সম্পদ রয়ে গেছে, আসলে সেদিন তোমরা বুঝতে পারবা। ঠিক আছে বিজয়বাবু, কথাগুলোর মন দিয়ে শুনে লিও। আচ্ছা, ভালো থাকো।